নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো Redmi Note 13 5G। Redmi Note 13 সিরিজে এটি সবচেয়ে কম দামি ফোন। এটির দাম শুরু হচ্ছে 18,000 টাকা থেকে। এই ফোনটা তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা 6GB এবং 128GB, আরেকটা হলো 8GB এবং 256GB, এবং আরেকটা হলো 12GB এবং 256GB। 6GBটার দাম 18,000 টাকা, 8GBটার দাম 20,000 টাকা এবং 12GBটার দাম 22,000 টাকা। ICICI ক্রেডিট কার্ডের প্রতিটি ফোনেই কিন্তু 1,000 টাকার ডিসকাউন্ট পাবেন। আমার কাছে বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB এবং 128GB, যার দাম কিন্তু 18,000 টাকা। চলুন ফটাফট ফোনটির আনবক্স করে নিই এবং তারপর ফোনটার সম্বন্ধে বিস্তারে আলোচনা করব। এই হলো Redmi Note 13 5Gর বক্স। Redmi Note 13 সিরিজের সমস্ত ফোনগুলির বক্স কিন্তু একই ধরনের দেখতে, পুরো রেড কালারের বক্স এবং তার সামনে ফোনের মডেলটা লেখা রয়েছে। বক্সের পিছনে ফোনের কিছু স্পেসিফিকেশন লেখা রয়েছে, যার মধ্যে হাইলাইটিং হলো 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যার বেজেল গুলো আলট্রা থিন, সুপার স্লিমি ফোন 7.6 মিলিমিটার থিন। এর মধ্যে 108 মেগাপিক্সেলের ট্রিপল AI ক্যামেরা রয়েছে। তো চলুন ফোনটার আনবক্স করে নিই, বাকি ফিচার্স গুলো আমরা পরে আলোচনা করব। বক্স খুললেই প্রথমে আমরা দেখতে পাই একটা এনভেলপ, যার মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল এবং টিপিইউ কেস। টিপিইউ কেসটা ব্ল্যাক কালারের এবং একটু হাই কোয়ালিটির। এরপরে রয়েছে আমাদের Redmi Note 13 5G ফোনটি। আমার কাছে যে কালারটি রয়েছে সেটি হলো আর্টিক হোয়াইট কালার। এছাড়াও এর আরো দুটো কালার রয়েছে, একটা হলো গোল্ডেন আর একটা হলো ব্ল্যাক। ফোনটা দেখতে বেশ সুন্দর, পুরো বক্সি ডিজাইনের ফোন, তার সাথে বেশ পাতলা। এই ফোনের ডিসপ্লেটা খুবই সুন্দর, চারিদিকে বেজেল গুলো খুবই পাতলা, যার জন্য কিন্তু এর লুকস কে কিন্তু অনেক প্রিমিয়াম বানিয়ে দেয়। চলুন ফোনটা সাইডে রেখে বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেটা দেখা যাক। ফোন ছাড়াও বক্সের মধ্যে পাবেন একটা 33 ওয়াটের টার্বো চার্জার, সঙ্গে একটা টাইপ সি কেবল। তো বন্ধুরা, এই ছিল আনবক্সিং। এবার চলুন ফোনটা সম্পর্কে আলোচনা করা যাক। সবার প্রথমে ফোনটি পারফরমেন্সের ব্যাপারে বলা যাক। এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটা একটা মিডিয়াম প্রসেসর। এটা দিয়ে ডে টু লাইফে যে কোনো কাজই কিন্তু খুব ভালোভাবে করা যায়, সাথে হালকা ফুলকা গেমিংও কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন। পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই সমস্ত গেমও কিন্তু খুব ভালোভাবেই খেলতে পারবেন। তবে হেভি গেমিং এবং হেভি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু হালকা ফুলকা ল্যাগ দেখা যেতে পারে এই ফোনে। পারফরমেন্সের পরে এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনের ডিসপ্লেটি আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। ডিসপ্লের বেজেল গুলো একদমই পাতলা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য ফোনটাতে একটা প্রিমিয়াম লুকস চলে আসে। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেটও সাপোর্ট করে। এই রেঞ্জে যতগুলি ফোন পাওয়া যায় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে কিন্তু এই ফোনটির। ডিসপ্লেতে যে কোনো ভিডিও দেখতে খুব সুন্দর লাগে, কালার গুলো কিন্তু খুবই সুন্দর লাগে। এতে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে ফুল এইচডি ভিডিও দেখতে পাবেন। তবে এত সুন্দর ডিসপ্লের পাশাপাশি এর স্পিকারটাও কিন্তু আরেকটু ভালো হতে পারতো, কারণ এতে রয়েছে মাত্র সিঙ্গেল স্পিকার। যেখানে মোটরোলা অল্প বাজেটের ফোনে ডুয়াল স্পিকার দিচ্ছে, সেখানে এই বাজেটের ফোনে আমিও ডুয়াল স্পিকার এক্সপেক্ট করেছিলাম। তবে সিঙ্গেল স্পিকার হলেও স্পিকারের লাউডনেস যথেষ্ট রয়েছে, মোটামুটি কাজ চালানোর মতো চলে যায়। এই ফোনের আরেকটি বিশেষত্ব হলো এই ফোনে রয়েছে IP54 এর স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। অল্প জলে ছিটে ফোটা বা হালকা বৃষ্টিতে কোনো রকম সমস্যা হবে না। চলুন এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরার ব্যাপারে। এই ফোনের পিছনে রয়েছে ট্রিপল লেয়ার ক্যামেরা, যার মেন সেন্সর হলো 108 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা আছে। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ডে লাইটে এই ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি আসে, তবে কালার গুলো আরো একটু ভালো হতে পারতো। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লে হলেও কিন্তু এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া নেই, দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ভালোই কাজ করে। সবশেষে বলা যাক এই ফোনের ব্যাটারির কথা। এই ফোনে পাবেন 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ব্যাটারি ব্যাকআপ মোটের ওপর ভালোই, একদিন পর্যন্ত চলে যায়। এই প্রসেসরটা হলো একটা 5G প্রসেসর। এতে ইন্ডিয়ান রেডি সমস্ত 5G ব্র্যান্ডস পেয়ে যাবেন। এয়ারটেল, জিও সমস্ত 5G খুব ভালোভাবেই কাজ করে। এতে VoNR এর সাপোর্টও পাওয়া যাবে। সব মিলিয়ে মোটের ওপর একটা ব্যালেন্স ফোন।
তবে প্রাইসটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, 1-2 হাজার টাকা কম হলে ভালো হতে পারতো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আর একটা নতুন ফোনের আনবক্সিং এর সাথে।